আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ছানার সন্দেশ তৈরি করে দেখাবো। তো আশা করছি আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে ছানার সন্দেশ অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো প্রথমে এখানে আমার আম্মু দুধের মধ্যে ছানাটা তৈরি করে নেবে। তো এই জন্য এখানে আমার আম্মু ভিনেগার ব্যবহার করবে। তো কেউ চাইলে কিন্তু ভিনেগারের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারে, আর ভিনেগারটা ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। তো এখানে আমার আম্মু ভিনেগারটাকে দিয়ে দিল। আর ভিনেগারের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে পানি ব্যবহার করে এটিকে প্রথমত খুব ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু আমার আম্মু এটিকে ব্যবহার করলো দুধের মধ্যে। তো এটি ব্যবহার করার পরে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু দুধ একদম ছানা হয়ে যাবে। আর ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু নাড়াচাড়া বন্ধ করছে না, আর এর মধ্যেই কিন্তু দুধ একদম ছানা হয়ে গিয়েছে। তো এরপর দুধ ছানা হওয়ার পরে কিন্তু নামিয়ে ফেলতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে। তো দেখতেই পাচ্ছেন ছানা কিন্তু হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমার আম্মু একটি সাদা কাপড় নিয়েছে, আর এই কাপড়ের মধ্যে কিন্তু ছানাটাকে ঢেলে দিয়েছিল। এইটিকে কিন্তু কিছুক্ষণের মতো পানিটা একদম ছেঁকে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আর ছানার মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি নেই। আর এই পর্যায়ে কিন্তু আমার আম্মু এটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নেবে। একদম মিহি করে কিন্তু এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো আপনারা যত সুন্দরভাবে এটিকে মিশিয়ে নিতে পারবেন আপনাদের সন্দেশটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। তো চেষ্টা করবেন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু হাতের সাহায্যে যতটা সম্ভব পারছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু এটিকে একটু সময় নিয়ে হাতে সময় রেখে আপনাদের এই কাজটাকে করতে হবে, যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব কিংবা কোনো প্রকারের দানা না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে কিন্তু এটিকে প্রায় মেশানো হয়ে গিয়েছে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু ভালোভাবে একদম মিশিয়ে ফেলেছে এটিকে। তো এটিকে এখন একটু রেস্টে রেখে দিতে হবে। আর ছানা তৈরি করার জন্য অন্যান্য উপকরণগুলোকে এখন আমার আম্মু তৈরি করবে। তো ছানা তৈরি করার জন্য এখানে একটি প্যান নেওয়া হয়েছে এবং এটিকে খুব ভালোভাবে গরম করার পরে আমার আম্মু ছানাটাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এটিকে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আঁচটা একদমই কম রেখেছে আমার আম্মু। আর এই ছানার মধ্যেই কিন্তু এখন আমার আম্মু সকল উপকরণগুলোকে দিয়ে দিবে। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আঁচটা কিন্তু একদমই কম হিটে রাখতে হবে। তো তারপর এখানে আমার আম্মু 1 কাপের মতো চিনি দিয়ে দিল। তো আপনারা যে পরিমাণ চিনি খেতে পছন্দ করেন বা কেউ কেউ চিনি খেতে বেশি পছন্দ করেন আবার কম খান চিনি, তো সেই অনুযায়ী দিবেন। তো তারপর এখানে আমার আম্মু সাদা এলাচের গুঁড়োটা দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে চিনিটাকে দেওয়া হয়েছিল সেটি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো চিনিটা কিন্তু এইভাবে পানি ছেড়ে দিবে, এটা কিন্তু কোনো ভয়ের বিষয় না। পানিটা কিন্তু আবার কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তেই থাকতে রয়েছে। এইভাবে কিন্তু পানিটাকে অনেকটা শুকিয়ে নিতে হবে। তো প্রায় 5 মিনিট পরে এখানে আমার আম্মু গুঁড়া দুধটা দিয়ে দিল। তো এখানে আমার আম্মু 2 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছে। তো এরপর গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে। আর এখানে কেউ চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে সন্দেশে আমার আম্মু কোনো প্রকারের ফুড কালার ব্যবহার করেনি। এটি সম্পূর্ণ একদম অরিজিনাল রয়েছে। তো দেখতেই পারছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে গুঁড়ো দুধটা দেওয়ার পরে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমার আম্মু কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করছে না। তো কেউ চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন। আমাদের বাসায় কেউ ঘি খায় না, সেজন্য আমার আম্মু কিন্তু এখানে ঘি ব্যবহার করে নাই। তেলের পরিবর্তে কিন্তু ঘি ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সন্দেশটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো সন্দেশ বানাতে কিন্তু অতটা বেশি টাইম লাগে না। তো তারপর এখানে আপনাদের মতো আপনারা যে কোনো শেপ করে নিতে পারবেন। আর এটিকে গরম থাকা অবস্থায় যদি আপনারা একটি সাইজ বা শেপে আনতে পারেন তো সেটা কিন্তু বেশি ভালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু আবার এটিকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মথে নিয়েছে। তো এখানে কিন্তু আমার আম্মু মাটির ছাঁচ দিয়ে খুব সহজে কিন্তু সন্দেশগুলোকে তৈরি করে ফেলছে। তো যাদের বাসায় ছাঁচ রয়েছে তো তারা কিন্তু ঠিক এরকমভাবে সন্দেশগুলোকে তৈরি করতে পারেন, অথবা বাজারে কিন্তু অল্প মূল্যের মধ্যে প্লাস্টিকের ছাঁচও পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু সেগুলো কিনতে পারেন। আর এই মাটির ছাঁচ কিন্তু আমরা একটা পেজ থেকে নিয়েছি, আর পেজেও কিন্তু অ্যাভেলেবল রয়েছে যে কোনো ধরনের ছাঁচ। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এগুলোকে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কম সময়ের মধ্যেই কিন্তু আমরা এই সুন্দর সুন্দর সন্দেশগুলোকে তৈরি করে ফেললাম।
আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের পেজটিকে এখনও সাবস্ক্রাইব করেনি কিংবা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিয়ে যাবেন, কারণ সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তো আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।